ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন আইকিউ। তোমাদের জন্য আরো একটি ট্রান্সলেশনের ভিডিও নিয়ে এলাম। খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? এর আগে যে পিএসসি ক্লার্কশিপ মেনে এরকম টাইপেরই ট্রান্সলেশন এসেছিল। টাইপ বলতে গেলে এরকম কোনো উক্তি দিচ্ছে, ডায়লগ, মানে অ্যাকচুয়ালি ডায়লগ, এই সমস্ত বিষয়গুলো ট্রান্সলেশন এসেছিল। এবার আসবে এটা কোনো বিষয় নয়। হ্যাঁ, কিন্তু প্র্যাকটিস করানো হচ্ছে, বিভিন্ন প্যাটার্নে প্র্যাকটিস করানো হচ্ছে, এবং কোনো কোনো শব্দর মানে যদি তোমরা না জানো তাহলে সেটাকে কিভাবে লিখবে। তাহলে এটাই হচ্ছে আজকের বিষয়। দেখো, সন্ন্যাসী ঘরে প্রবেশ করিয়া কহিলেন, মৃত্যুঞ্জয় কি চাও? দ্য ascetic entered the room and said, মৃত্যুঞ্জয়, হোয়াট ডু ইউ ওয়ান্ট? দেখো, মৃত্যুঞ্জয় এখানে একজনের নাম। ওকে, মৃত্যুঞ্জয়, হোয়াট ডু ইউ ওয়ান্ট? হ্যাঁ, এই অ্যাসেটিক মানে হচ্ছে সন্ন্যাসী। এবার তুমি পরীক্ষাতে কি করলো যে সন্ন্যাসী তুমি মনে পড়লো না সন্ন্যাসীর, তাহলে তুমি কি করবে? তখন তো তোমার কাছে আর কোনো উপায় নেই। তখন তুমি কি করবে? সন্ন্যাসী হিসাবে লিখে আসবে। ঠিক আছে? এইভাবেই তখন লিখে আসবে। হ্যাঁ? দা সন্ন্যাসী লিখবে না, শুধু সন্ন্যাসী। দ্য অ্যাসেটিক মানে ইংলিশ টার্মের ক্ষেত্রে এটা আক্ষরিকভাবে ইউজ করা হয়েছে। সন্ন্যাসী এন্টার দ্য রুম। দেখো, এটা হচ্ছে তোমাদের ট্রিক্স। এটা এক ধরনের টিপস। এটাতে তোমাদের নম্বর কিছুটা কম হতে পারে, কিন্তু ফাঁকা ব্ল্যাঙ্ক তো লিখে আর আসবে না। ঠিক আছে? তো এই বুদ্ধিগুলো তোমাদের কিন্তু নিতে হবে। তোমাদের কাজে লাগবে। সে বলিয়া উঠিল, আমি আর কিছুই চাই না। হি সেইড, আই ওয়ান্ট নাথিং মোর। আমি এই সুড়ঙ্গ হইতে, অন্ধকার হইতে, এই সোনার গারদ হইতে বাহির হইতে চাই। আই ওয়ান্ট আউট হিজ দিস টানেল, আউট অফ ডার্কনেস, আউট অফ দিস গোল্ডেন সার্কেল। আই ওয়ান্ট, তারপর দেখো, আমি আলোক চাই, মুক্তি চাই, আকাশ চাই। আই ওয়ান্ট লাইট, আই ওয়ান্ট ফ্রিডম, আই ওয়ান্ট স্কাই। এটা তো ইজি। তো বলিয়া উঠিল, এখানে হি সেড মানে কি? বলিয়া উঠিল মানে অলরেডি বলে ফেলেছেন। এই টার্মগুলো এখানে কিন্তু এটার মানেই কিন্তু এই উঠিল, বলিলেন, এই সমস্ত জিনিসগুলো, টেন্সগুলো তোমাদেরকে ফলো করতে হবে যে কোন টেন্সে বলছে। ঠিক আছে? তাহলে এখানে সেড ফার্স্ট টেন্সে আছে। এবার এখানে একটা বিষয়, হি এক্সক্লেমড, মানে আশ্চর্য করে বলিয়া উঠিল। মানে একটা মানুষ কখন বলে ওঠে? সে তো উত্তেজনাপূর্বক তো বলে ওঠে না, এক্সক্লেমডও বলতে পারো। ঠিক আছে? বা যাই হোক, ইজি ভাবে লিখবে, কোনো অসুবিধা নেই, আক্ষরিক হতে হবে, এটা কোনো বিষয় নেই। হ্যাঁ, তারপর দেখো, এই ইনভাইটেড কমাগুলো তোমাদেরকে কিন্তু মেনটেন করতে হবে যেখানে যেরকম আছে। মানে এটা কোন ক্ষেত্রে মেনটেন করতে হবে? যখন ডায়লগ থাকবে, যখন মানে এই এরকম ডায়লগ থাকবে তখন কিন্তু এরকম জিনিস মেনটেন করতে হবে। ডায়লগ নাই, কোনো একটা বিষয়বস্তু দিয়েছে, সেখানকে তুমি ভাবার মানে মানে আক্ষরিক না হলেও কমা ছেদগুলোকে আহ, উম, মানে ধরো সেমিকোলন আছে, সেমিকোলনটাকে তুমি পূর্ণচ্ছেদ করে আবার তুমি নেক্সট লাইন লিখতে পারো। হ্যাঁ, কিন্তু যখনই ডাইরেক্ট মানে এরকম স্পিচ থাকবে সেটাকে কিন্তু তুমি ম্যানিপুলেট করতে পারবে না। এটা কিন্তু মাথায় থেকে জানো। ঠিক আছে? সন্ন্যাসী বলিলেন, এই সোনার ভান্ডারের চেয়ে মূল্যবান রত্ন ভান্ডার এখানে আছে, একবার যাইবে? এখানে হবে, একবার যাইবে? প্রশ্ন করেছে। দ্য অ্যাসেটিক সেড, দেয়ার ইজ এ ট্রেজার ট্রোভ। সোনার ভান্ডার। এখানে ভান্ডার যদি মনে না থাকে তাহলে শুধু ট্রেজার লিখো। হ্যাঁ, হেয়ার মোর ভ্যালুয়েবল দ্যান হিজ গোল্ডেন ট্রেজারি, উইল ইউ গো দেয়ার জাস্ট ওয়ান্স? মানে একবার কি যাইবে? মৃত্যুঞ্জয় কহিল, না, যাইব না। মৃত্যুঞ্জয় সেড, নো, আই উইল নট গো। সন্ন্যাসী কহিল, একবার দেখিয়া আসিবার কৌতূহল হয় নাই? দ্য অ্যাসেটিক সেড, ডোন্ট ইউ ইভেন হ্যাভ দ্য কিউরিওসিটি টু গো অ্যান্ড সি জাস্ট ওয়ান্স? হ্যাঁ, মৃত্যুঞ্জয় কহিল, না, আমি দেখিতে চাই না। মৃত্যুঞ্জয় সেড, নো, আই ডোন্ট ওয়ান্ট টু সি ইট। আমাকে যদি কৌপিন পরিয়া ভিক্ষা করিয়া বাঁচিতে হয়, মানে ইভেন আই হ্যাভ টু লাইভ বাই বেগিং ওয়ারিং অনলি এ। দেখো, কৌপিন পরে ভিক্ষা করে বাঁচিতে হয় যদি, মানে এটা শুধু কৌপিন পরে সারা জীবন ভিক্ষা করে বাঁচিতে হয়, ওয়ারিং অনলি, এই জন্য অনলি ইউজ করা হয়েছে। এখানে লয়েন ক্লথ, লয়েন ক্লথকে এখানে কৌপিন হিসেবে ব্যবহার করা হয়। লয়েন ক্লথ মানে কিন্তু ধুতি, ধুতি বা মানে লুঙ্গি হিসাবেও বলা যেতে পারে। মানে এরকম একটা পরিধানীয় মানে পরিধানীয় বিষয়, যেটা দেখো তোকে কৌপিন মানেটা তুমি পারলে না পরীক্ষায়। এবার এটাই বলার তোমাকে, এটাই তো তোমাদেরকে তো লিটারেচার পড়ছো না, তোমাকে মানে সবকিছু পারবেই, জানতেই হবে, বা এত কিছু ওয়ার্ডের ভোকাবুলারি যে জানবে সেটা তো কোনো মানে না। এগুলো এমন কিছু উপন্যাস বা এমন কিছু লেখা থেকে নেওয়া হয় না, মানে জানাটা সত্যিই টাফ হয়ে থাকে। ঠিক আছে? এখানে কৌপিন তুমি জানো না। হ্যাঁ, তাহলে এখানে কি করে দিবে? কৌপিন লিখবে, COWPIN। হ্যাঁ, তো এইগুলো কিন্তু একটু খেয়াল করবে। ঠিক আছে? দেখো, এটা তো একটা কৌপিন মানে একটা তো পরাধীন বিষয়। লুঙ্গি, লুঙ্গি বললে তো তুমি লুঙ্গি হিসাবে লিখে আসতে পারো। ঠিক আছে? বা এখানে তুমি লয়েন ক্লথ লিখতে পারো। লয়েন ক্লথ যদি না জানো তো লুঙ্গি হিসেবে লিখে আসবে। এরকম ব্যাপারটা। বুঝতে পারলে? পায়জামাটাকে তুমি পায়জামা হিসেবে লিখে আসো। হ্যাঁ? পাঞ্জাবিটাকে পাঞ্জাবি হিসেবে লিখে আসো। এরকম ব্যাপারগুলো। তবুও এখানে এক মুহূর্ত কাটাইতে ইচ্ছা করি না। I do not wish to spend another moment here.
ঠিক আছে? তাহলে এইটা তোমরা প্র্যাকটিস করো। দেখো একবার, দেখো তোমাদের জন্য আরো আগে আমি অনেকগুলো ভিডিও নিয়ে এসেছি, সেগুলো দেখো, তোমরা প্র্যাকটিস করো। তোমাদের এই প্র্যাকটিসগুলো কিন্তু তোমাদের পরীক্ষাতে লেখনী শক্তি অনেক বাড়াবে এবং তোমাদের ইমপ্রুভটা তোমরা পরীক্ষা হলে গিয়ে বুঝতে পারবে। যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং তোমার কমেন্টে জানিও। আমি ইংলিশ টু বেঙ্গলি অলরেডি আমার এই টেলিগ্রাম গ্রুপে পিডিএফ এ দিয়েছি, তোমরা সেগুলো দেখতে পারো। আশা করি তোমাদের ফর ভালো হবে। থ্যাংক ইউ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।